ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনের মধ্যে ২ দফায় ২৭২টি আসনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। এর মধ্যে ১১ জন নারী প্রার্থী ধানের শীষ প্রতীক পেয়েছেন। প্রথম দফায় গত ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ১০ নারী প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এরপর বৃহস্পতিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও ৩৬টি আসনের তালিকা প্রকাশ করলে নারী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১১ জনে। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া একাই ৩টি আসনে নির্বাচন করবেন। তিনি দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঘোষিত তালিকায় অন্য নারী প্রার্থীরা হলেন নাটোর ১-এ ফারজানা শারমিন, যশোর ২-এ মোসাম্মদ সাবিরা সুলতানা, ঝালকাঠি ২-এ ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, শেরপুর ১-এ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, মানিকগঞ্জ ৩-এ আফরোজা খান রিতা, ঢাকা ১৪-তে সানজিদা ইসলাম তুলি, ফরিদপুর ২-এ শামা ওবায়েদ, সিলেট ২-এ মোসাম্মদ তাহসিনা রুজদির লুনা, ফরিদপুর ৩-এ নায়াব ইউসুফ কামাল এবং মাদারীপুর ১-এ নাদিরা মিঠু। নারী প্রার্থীদের মধ্যে অনেকেই রাজনীতিতে পারিবারিক ঐতিহ্য বহন করছেন। ফারজানা শারমিনের বাবা ফজলুর রহমান পটল ও আফরোজা খান রিতার বাবা হারুনুর রশিদ খান মন্নু দুজনই ছিলেন সাবেক মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা। শামা ওবায়েদের বাবা কে এম ওবায়দুর রহমান ছিলেন বিএনপির সাবেক মহাসচিব। সানজিদা ইসলাম তুলি গুম হওয়া বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের বোন এবং মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক। তাহসিনা রুজদির লুনার স্বামী এম ইলিয়াস আলী ২০১২ সালে গুম হন। নবমনোনীত মাদারীপুর ১-এর প্রার্থী নাদিরা মিঠু স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয়। তিনি শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী এবং জেলা বিএনপির সদস্য। আগে উপজেলা নির্বাচনেও বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। উল্লেখ্য, এই আসনে ৩ নভেম্বর কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়া হলেও একদিন পর তা স্থগিত করা হয়েছিল। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।